বৃহস্পতিবার বর্ণাঢ্য শোভাযাত্রায় মনোনয়ন জমা দিলেন মালদা বিধানসভার বিজেপি প্রার্থী গোপাল চন্দ্র সাহা। মঙ্গলবারই চৌরঙ্গি মোড় থেকে শুরু হওয়া এই বিশাল শোভাযাত্রায় দলীয় কর্মী সমর্থকদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়। বিভিন্ন এলাকা পরিক্রমা করে এই শোভাযাত্রা। এদিন প্রার্থী গোপাল চন্দ্র সাহার সঙ্গে দলীয় একাধিক নেতা এবং কর্মীরা উপস্থিত ছিলেন। বৃহস্পতিবার মনোনয়ন জমা করলেন মালদার ইংরেজ বাজারের বিজেপি প্রার্থী অম্লান ভাদুড়ী। এদিন দুপুরে মিছিল করে মালদার জেলা শাসকের ভবনে মনোনয়ন জমা দিতে আসেন বিজেপি প্রার্থী। ঢাক বাজিয়ে রঙিন বেলুন সাজিয়ে বর্ণাঢ্য শোভাযাত্রা করা হয় বিজেপি প্রার্থীর সমর্থনে। তৃণমূলের বিদায়ী মন্ত্রী তথা মালদার সুজাপুর বিধানসভা কেন্দ্রের প্রার্থী সাবিনা ইয়াসমিন মনোনয়ন জমা দিলেন বৃহস্পতিবার। এদিন শোভাযাত্রা সহকারে দলীয় নেতাকর্মীদের নিয়ে মনোনয়ন জমা দিতে আসেন সাবিনা ইয়াসমিন। যদিও সুজাপুর তার নতুন এলাকা, তবে বিধায়িকা থাকার দরুন এবারেও তিনি জয়ের ব্যাপারে 100% নিশ্চিত। প্রার্থী পছন্দ না হওয়ায় নির্দল হিসেবে নির্বাচনে লড়তে চলেছেন বিজেপির বিক্ষুব্ধ নেতা সুশীল মার্ডি। সুশীল মার্ডি দক্ষিণ দিনাজপুর বিজেপির এসটি মোর্চার জেলা সভাপতি। এবারে বালুরঘাটের বিজেপি বিধায়ক অশোক লাহিড়ীকে টিকিট দেওয়া হয়নি, তার বদলে দলের বাইরে থেকে এনে বিদ্যুৎ রায়কে প্রার্থী করা হয়েছে। সেই প্রতিবাদে এবারে বিজেপির এসটি মোর্চার জেলা সভাপতি সুশীল মার্ডি নির্দল হিসেবে নির্বাচনে লড়াই করার ডাক দিয়েছেন। জেতা শুধু সময়ের অপেক্ষা। নিজের জয়ের ব্যাপারে 200% আত্মবিশ্বাসী হরিশ্চন্দ্রপুরের তৃণমূল প্রার্থী মতিউর রহমান। বৃহস্পতিবার হরিশ্চন্দ্রপুরের তুলসীহাটা থেকে নেতাকর্মীদের নিয়ে গাড়ি করে চাঁচলে আসেন। তারপর সুকান্ত মোড় থেকে মিছিল করে চাঁচলের মহকুমা শাসকের দপ্তরে মনোনয়ন জমা দেন হরিশ্চন্দ্রপুরের তৃণমূল প্রার্থী।